এখানে হচ্ছে $50 টোটাল 9টা ট্রেডগুলো লস। এখানে কিন্তু প্রতিটা ট্রেডই আমার উইনিং ট্রেড ছিল। ভিডিওটা তো দেখতেছেন। আসসালামু আলাইকুম, বাইনারি ট্রেডিং এর আরো একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মাহফুজ তালুকদার। গতকালকে একটি ভিডিও আপলোড করছিলাম 100% শিওর শট। এখন এই ভিডিওটা দেখার পর অনেকে টেলিগ্রামে মেসেজ করতেছে যে ভাই 100% শিওর শট তো একটা দুইটা তিনটা চারটা অনেকগুলোই শিখলাম, এবং এই আপনার প্রিভিয়াসলি যে শিওর শটগুলো আছে সেগুলো দেখে তখন ট্রেড নিতাম, প্রতিটা ট্রেডই উইন হইতো, বাট ওই স্ট্র্যাটেজিগুলো এখন আর কাজ করতেছে না। এবং আপনি গতকালকে যে এই 100% শিওর শট স্ট্র্যাটেজিটা নিয়ে ভিডিও করছেন সেটা নিয়েও ট্রেড নিয়েছি, গতকালকে কাজ করছে, এখন এটা হয়তো আরো 2 দিন পরে কাজ করবে না। এই জিনিসটা কেন হয়? এই জিনিসটা হয় মূলত হচ্ছে একটা 100% যেসব শিওর শট এটা নিয়ে যখন আমরাও কাজ করি, এমন ওয়ার্ল্ডে অনেক মানুষ সেম জিনিসটা নিয়ে কাজ করে, তো একই জিনিসটা নিয়ে যখন সবাই কাজ করে, এখান থেকে সবাই যখন শুরুর দিকে প্রফিটটা নিয়ে আসে, তখন ব্রোকারগুলো এই স্ট্র্যাটেজিটা আইডেন্টিফাই করে ফেলে যে কোন কারণে এখান থেকে এত ইউজার প্রফিট করতেছে, যে তাহলে এই স্ট্র্যাটেজিটার কারণে তো এত ইউজার প্রফিট করতেছে। ওকে ফাইন, এই স্ট্র্যাটেজিটা আর মার্কেটে কাজ করবে না, ব্রোকারগুলা তাদের স্ট্র্যাটেজি আপডেট করে ফেলে। সো এখানে এই লাইনটাতে আসলে আমি একটা ট্রেড নিব, সো ওয়েট করি। সো মার্কেট ব্রোকারগুলো কি করে তাদের মার্কেটটাকে মানে তাদের স্ট্র্যাটেজিগুলো আপডেট করে, যেই স্ট্র্যাটেজিটা নিয়ে আজকে ভিডিও করলাম, যে স্ট্র্যাটেজিটা দেখে আপনি ট্রেড নিলেন এবং প্রফিট করলেন 2 দিন, সেটা আর কাজ করে না, কারণ মার্কেট অলওয়েজ আপডেট থাকে। আর আপনাদের একটা যে স্ট্র্যাটেজিটা নিয়ে প্রফিট করতেছেন ওই স্ট্র্যাটেজিটা কখনোই লং টাইম কাজ করে না। সো এখন অনেকের কথা তাইলে একটা স্ট্র্যাটেজি যেহেতু শিখলাম, শেখার পর এটা নিয়ে হয়তো একটা সাডেন টাইম প্রফিট করলাম, বাট এখন স্ট্র্যাটেজিটা কাজ করতেছে না, অ্যাট দিস মোমেন্ট কি করা উচিত? সো এটা এই মুহূর্তে আমি সাজেস্ট করব আপনাদেরকে, এখন আপনাদের সবচেয়ে ভালো হয় প্রাইস অ্যাকশনটা শিখেন। প্রাইস অ্যাকশনের বিকল্প ট্রেডিংয়ে আর কিছুই হতে পারে না, বিশেষ করে আপনার হচ্ছে বাইনারি অপশন ট্রেডিং, ফরেক্স আর হচ্ছে ক্রিপ্টোতে আপনার ওইখানে হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের প্রয়োজন হয়। পরে হচ্ছে আরো অনেক বিষয় আছে যেগুলো নিয়ে আলাদা একটা ভিডিও করতে হবে আপনাদের সাথে। আর যারা ফরেক্স ট্রেডিং শিখতে চান তারা কমেন্টস করবেন যে আপনাদের ফরেক্স নিয়ে ভিডিও চান কিনা, তাহলে আপনাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করব। এখন কথা হচ্ছে, অনেকে জিজ্ঞেস করে যে ভাই আমাদের প্রাইস অ্যাকশন শিখতে কতদিন লাগবে? নর্মালি প্রাইস অ্যাকশন শিখতে কতদিন লাগবে এটা মানে একদম কাউন্ট করে বলার মতো অ্যাবিলিটি আমার কেন ওয়ার্ল্ডের কারোই নেই। প্রাইস অ্যাকশন হচ্ছে প্রতিটা যে আছে চার্ট প্যাটার্ন আছে, এই যে এই পাশে যে রাউন্ড নাম্বারগুলো দেখতেছেন এগুলো কিন্তু এক একটা প্রাইস। সো আপনার প্রাইস অ্যাকশন হচ্ছে কোন প্রাইজে আসার পর মার্কেটটা মুভ করবে, এখান থেকে মার্কেটটা কি কনসিডারেশন করবে, না মার্কেটটা রিভার্স করবে, বা মার্কেট এখানে কি এই প্রাইসটা কি রেসপেক্ট দেখাইবে কি দেখাইবে না, এই জিনিসটাই হচ্ছে মূলত প্রাইস অ্যাকশন। এই যে রাউন্ড নম্বরগুলো মার্কেট আপ ডাউন করতেছে, এখানে দেখেন 1210 পয়েন্ট, কত 73 একটা প্রাইস, আবার যে 60 ওই একটা প্রাইস, এখানে এক এক সময় এক এক প্রাইস আসতেছে। সো মার্কেট আপনার প্রাইস কত, মার্কেটের প্রাইস কত, এটাই হচ্ছে আপনাকে ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে। এইখানে এখন দেখেন এখানে ট্রেড নেওয়ার রিজনটা কি, আমি এই জায়গায় একটা ট্রেড দিয়েছিলাম আপে, ট্রেডটা প্রফিট করছি, বাট সামহাও আমার স্ক্রিন রেকর্ড অফ ছিল। দেন এইখানে আমি ট্রেড নিছি, এখানে দেখেন একটা প্রাইস অ্যাকশনের খেলা আছে। এই যে রাউন্ড নাম্বারটা 1210, এই রাউন্ড নাম্বারটা বা এই প্রাইস জোনটা ছিল খুবই স্ট্রং একটা প্রাইস জোন। প্রিভিয়াসলি দেখেন এই 1210 আসার পর মার্কেটটায় 1210কে রেসপেক্ট দিয়েছে, ডাউন আসছে, দেন ব্রেক দিয়ে উপরে চলে গেছে, দেন এখানে আসছে রেসপেক্ট দিয়ে দেখায়া দেন উপরে চলে গেছে, এখানে আসছে রেসপেক্ট দেখায় উপরে চলে গেছে, সেম এই জায়গায় যখন আসছে রেসপেক্ট দেখায় উপরে চলে গেছে, এবং এখানে আমি ট্রেড এন্ট্রি নিছি। সো এই জায়গায় যখন আবার এই জোনটাতে আসলো তখন কিন্তু মার্কেট আর রেসপেক্ট দেখায় না, এখন হচ্ছে সেলার এই জোনটাকে ব্রেক দিয়ে চলে গেছে।
সো এটা হয়ে গেছে রিয়েল ব্রেকআউট, দ্যাটস ওয়াই এখান থেকে রিয়েল ব্রেকআউট হয়েছে, দ্যাটস ওয়াই এখান থেকে আমি ডাউনে এন্ট্রি নিছি। এই ক্যান্ডেলে আপে নিছি, আবার এই ক্যান্ডেলে এসে ডাউনে নিছি, কারণ এখানে একটা রিয়েল ব্রেকআউট হয়ে গেছে। এখন মার্কেটের মোমেন্টাম হচ্ছে ডাউন, আর এই যে প্রাইসগুলো ব্রেক দিছে, এই প্রাইসগুলো ব্রেক দিয়ে তো নিচে আসছে, বা এই প্রাইসগুলো এখানে রেসপেক্ট দেখাইছে, এই যে পয়েন্ট নাম্বারগুলো, এইটাই হচ্ছে মূলত প্রাইস অ্যাকশন। এখন আপনাকে বুঝতে হবে কোন কোন প্রাইস অ্যাকশনে বা কোন কোন প্রাইসে আসলে আপনার মার্কেটটা এখান থেকে কনসিডারেশন করবে, বা আপে যাবে, ডাউনে যাবে, না রেসপেক্ট দেখাইবে বা ব্রেকআউট দিবে। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। এটা মানে বলে বোঝানো যাবে না যে এই জোনটার মধ্যে এক্স্যাক্টলি প্রাইস অ্যাকশনটা কাজ করবে, বা এখানে হচ্ছে মার্কেটটা এক্সপেক্ট করবে, এরকম বলার মতো বলে বোঝানো যাবে না। এটা হচ্ছে আপনাকে ডে বাই ডে আপনাকে প্রচুর অ্যানালাইসিস করতে হবে, প্রচুর মানে অনেক অনেক বেশি টাইম ইনভেস্ট করতে হবে, মার্কেটের চার্টগুলো ফলো করতে হবে। সো আপনি যখন একদম লং টাইম চার্টগুলো দেখবেন, মার্কেটের ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো দেখবেন, এবং মার্কেট কি মুভমেন্ট করতে যাচ্ছে তার মুভমেন্টগুলো পড়ার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। এই জিনিসগুলো যখন করতে থাকবেন দিনের পর দিন, দেন হচ্ছে আপনার মধ্যে প্রাইস অ্যাকশনটা গ্রো করবে। আপনি তখন প্রাইস অ্যাকশনটা বুঝতে পারবেন, এবং কিভাবে প্রাইস অ্যাকশন দিয়ে প্রফিট নিয়ে আসবেন সেই জিনিসটা আপনি তখনই আয়ত্ত করতে পারবেন। সো আজকে মেইন ভিডিও হচ্ছে, আজকে যতগুলো আমি এন্ট্রি নিব চেষ্টা করব প্রাইস অ্যাকশন দিয়ে এন্ট্রি নেওয়া, প্রাইস অ্যাকশনের উপরে এন্ট্রি নেওয়া। আর কি বলবো, জাস্ট লাইক এই ক্যান্ডেল লাস্ট কত এখানে হচ্ছে কতটার 15টার মতো ট্রেড মনে থাকে, মানে হিস্টোরিতে থাকে। এই 15টা ট্রেডের মধ্যে দেখেন আমার জাস্ট একটা 2টা ট্রেড লস, আর বাকি সবগুলো ট্রেডই প্রফিট। অনেকেই করে এখানে ট্রেড ক্লোজ করে রাখে, বাট আমরা ক্লোজ করি না, আমাদের ক্লোজ করার প্রয়োজনও হয় না। এখানে দেখেন লাস্ট 15টা ট্রেডের মধ্যে 2টা লস আর 13টাই প্রফিট। এইটাই হচ্ছে বাই নলেজের পাওয়ার। প্রথমে যে জিনিসটা বলবো যে আমি কখনো ইন্ডিয়ান মার্কেটে ট্রেড করি না, এই মার্কেটটা কখনোই আমার জন্য সুইটেবল না। জাস্ট এই ক্যান্ডেলে আমি একটা ট্রেড নিতে পারি, ওয়েট করি। সো এখানে আমি একটা ট্রেড নিলাম। ট্রেড নেওয়ার রিজনটা ভেরি সিম্পল, এই যে জোনটা আছে এই জোনটাকে মার্কেট টাচ করবে, বাট ও আল্লাহ, OMG অলরেডি মার্কেটটা এই জোনটাকে টাচ করে গেছে, বাট আমি ওয়েট করতেছিলাম টাচ করবে। সো আশা করি যে মার্কেটটা হচ্ছে একটা মার্কেটের প্রিভিয়াস জোনটা হচ্ছে কত, লাস্টে 1160। সো ওয়েট করে এই পর্যন্ত মার্কেটটা আসার আছে, মানে পসিবিলিটি আছে। সো ওয়েট করে এই পর্যন্ত মার্কেটটা আসবে এবং আমাকে প্রফিট দিবে। আর এখানে দেখেন আমি মোটামুটি একটু ভালো সেফটি মার্জিন পাইছি, এবং এই সেফটি মার্জিনের কারণে হয়তো আমাকে প্রফিট দিবে। সো 3, 2, 1 এবং ইয়েস, হেয়ার ইজ দ্য রেজাল্ট। আমি জাস্ট এখানে হচ্ছে এই লাইনটা, মার্কেটটা এই জোন পর্যন্ত আসবে, এটা হচ্ছে মার্কেটের প্রাইস অ্যাকশন জোন। এখানে আসে এই জোন পর্যন্ত মার্কেট, এই জোনে এসে মার্কেটটা ক্লোজ করে দেন এখান থেকে আপে যাবে। দ্যাটস ওয়াই যখন মার্কেটটা এইখানে ছিল সেফটি মার্জিন অনেক বেশি পাইছি, এখানে আমি এন্ট্রি নিছি। এন্ট্রি নেওয়ার পরে কি হইলো ভাই, আচ্ছা যাই হোক, এন্ট্রি নেওয়ার পরে এখানে হচ্ছে আমাকে 4টা এন্ট্রির মধ্যে 2টা প্রফিট দিচ্ছে, 2টা লস দিচ্ছে। সমস্যা নাই না, 2টা থেকে 2টাই আমাকে লস দিছে। আমি তো দেখলাম এখানে প্রফিটে ছিলাম, বাট লস হইলো কিভাবে? ওকে, নো প্রবলেম। সো দেখি এখানে আমাকে সেফটি মার্জিন দেয় কিনা, এবং এখান থেকে আমি আশা করি ট্রেড অপরচুনিটি পেয়ে গেছি, এবং আগের লসগুলো রিকভারি করার জন্য একটু বেশি ট্রেড নিলাম। এখানে দেখেন ট্রেড নেওয়ার রিজনটা ভেরি সিম্পল। প্রথম হচ্ছে এটা একটা আপ ট্রেন্ড হওয়ার পর এই যে জোনটা দেখেন, এই জোনটা কত হচ্ছে লাস্টে 50 বা 950 যে জোনটা, এই জোনটাতে মার্কেট দেখেন আসলে এই জন্য যখন এখানে যখন মার্কেট আসে এখান থেকে প্রতিবারই বায়ারগুলো প্রচণ্ড অ্যাক্টিভ হয়ে যায়। এই যে এখান থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছে, দেন এই যে এখান থেকে বায়ার অ্যাক্টিভ করে ক্যান্ডেল ক্লোজ দিছে, এখান থেকে বায়ার অ্যাক্টিভ করে ক্যান্ডেল ক্লোজ দিছে এখানে। সো এইটাও বায়ার অ্যাক্টিভ হয়ে ঠিক এই জোনটাতে ক্যান্ডেল ক্লোজ দেওয়ার মতো পসিবিলিটি আছে, এবং হেয়ার ইজ দ্য রেজাল্ট। আমার ক্যান্ডেল এখানে হয়েছে OMG, আমার দোনোটা ট্রেডে লস করার একটা রিজন কি জানেন? আপনাদের সাথে আমি মানে কথা বলতে, এখানে হচ্ছে আমার টাইম উইঠা রয়েছে, এখানে টাইম জোনটা সুইচ করে টাইমার হওয়ার দরকার ছিল, তাইলে কিন্তু আমার 1 মিনিটে
ট্রেডগুলো ক্লোজ হইতো। কি একটা ভুল করলাম ভাই। এখানে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, মানে ওভারঅল 1 2 3 4 5 6 7 8 9, এখানে হচ্ছে $50 টোটাল 9টা ট্রেড। আমি মানে যে ট্রেডগুলো লস, এখানে কিন্তু প্রতিটা ট্রেডই আমার উইনিং ট্রেড ছিল, আপনার ভিডিওটা তো দেখতেছেন। বাট এখানে হচ্ছে টাইমারের জায়গায় এখানে হচ্ছে টাইম সুইচ হয়ে রয়েছে, যার কারণে আমি চিন্তা করতেছি যেহেতু প্রাইস অ্যাকশনের প্রতিটা ট্রেডই হয় 34 থেকে 40 সেকেন্ডের মধ্যে, তো আমি 34 থেকে 40 সেকেন্ডে 9টা ট্রেড নিলাম, প্রতিটাই হচ্ছে 1 মিনিটের মধ্যে আমার প্রফিট দিছে। বাট এখানে ক্যান্ডেল ক্লোজ হওয়ার পরে প্রিভিয়াসলি আরও 14 সেকেন্ড 15 সেকেন্ড টাইম নিয়ে নিছে এবং আমাকে লস দিছে। জাস্ট এখানে হচ্ছে আমি 1 মিনিট সিলেক্ট করা ছিল, যে 1 মিনিট ক্যান্ডেল 1 মিনিট নাকি দিয়ে যদি এখানে এই অপশনটা দেওয়া থাকতো তাইলে হতে, মানে এই টাইমারটা দেওয়া থাকতো তাইলে হয়তো আমার সবগুলো প্রফিট আসতো। যেখানে হচ্ছে অলমোস্ট $450 প্রফিট থাকার কথা, এখানে হচ্ছে $450 মতো লস, দ্যাট মিনস $900 লস। এই অবস্থায় কি ভিডিও করার ইচ্ছা জাগে? যাই হোক, দেখি অলরেডি $900 লস, এটা রিকভারি করার চেষ্টা করি। যেহেতু আমার কাছে নলেজ আছে, সো এটা রিকভারি করা আমার কাছে কোনো ইস্যুই হবে না। আই থিঙ্ক জাস্ট একটু উপরে যদি পাই তাহলে এখান থেকে হচ্ছে আমি ডাউনে এন্ট্রি নিব। জাস্ট ওয়েট, একটু উপরে একটু জাস্ট হালকা সেফটি মার্জিন। এই জোনটাকে যেহেতু ব্রেক দিছে, মার্কেটের নেক্সট টার্গেট হচ্ছে ঠিক এই লেভেল পর্যন্ত, এইখানে পর্যন্ত মার্কেট আসবে। বাট এখানে আমাকে এন্ট্রি নেওয়ার চান্স দেয় নাই, অপরচুনিটি দেয় নাই। এই জন্য পাইলে আমি একটু সেফটি মার্জিনে পাইলে ট্রেডটা নিতাম, বাট এখানে ট্রেড নিব না আমি কখনোই না। যে এখান থেকে একটা ট্রেড অপরচুনিটি আছে, সো আমার অলরেডি 9টা ট্রেড লস আছে। সো এই 9টা ট্রেডই অপরচুনিটি দেয় নাই, অপরচুনিটি দিলে এখান থেকে আমি 9টা ট্রেডই প্রফিট নিয়ে মানে আমার সমস্ত লসগুলো রিকভারি করে ফেলতে পারতাম। বাট এখানে হচ্ছে আমি 7টা ট্রেডের এন্ট্রি নিতে পারছি এবং ইনশাল্লাহ এটা আমাকে 7টাই প্রফিট দেবে। এন্ট্রি দেওয়ার রিজনটা ভেরি সিম্পল। এই পর্যন্ত মার্কেটটা কনসিডারেশন করে আপনার প্রাইসটা দেখেন কত হচ্ছে 89 পর্যন্ত প্রাইসটা উঠছে, বাট এখান থেকে একবারে মার্কেট একটা ফল ডাউন দিছে। তো মার্কেট যখন এইভাবে অস্বাভাবিক যখন কোনো ক্যান্ডেল দেয় তাহলে পরবর্তী ক্যান্ডেলটা অপোজিট হওয়ার চান্স থাকে খুব বেশি, এবং এই ক্যান্ডেলটা যে একটা বিগ ক্যান্ডেল হয়েছে, এই বিগ সেলিং ক্যান্ডেলটার মাঝখান পর্যন্তই থাকে, অটোমেটিকলি এটা সাপোর্ট রেসিস্ট্যান্স জোনটা থাকে এই ক্যান্ডেলের ঠিক মাঝখান পর্যন্ত। দ্যাটস ওয়াই মার্কেটটা আবার এই মাঝ পর্যন্ত যাবে, এটা টাচ করবে, দেন এখান থেকে তার নির্দিষ্ট মুভমেন্টে যাবে। দ্যাটস ওয়াই এখানে আমি ফুল কনফিডেন্স ছিলাম, যার কারণে একসাথে এখানে 7টা এন্ট্রি নিয়ে নিচ্ছে এবং 7টাই আমাকে প্রফিট দিয়ে দিছে। সো অলরেডি কয়টা, ওইখানে 9টার এখানে 7টা, টোটাল 16টাই প্রফিট ছিল। বাট আমার লাকটা এত ভালো ছিল যে কিছুই বললাম না। তো যাই হোক, এখানে অলরেডি 7টা প্রফিট, আমার এখানে 9টা লস করছি, 9টার মধ্যে এখন 7টা প্রফিট আসছে। সো আর 2টা বা যেহেতু একটু কটেক্স এখানে হচ্ছে আমার 92-93% করছে, রিটার্ন ভ্যালু দিচ্ছে। দ্যাটস ওয়াই আমার হচ্ছে 2টা বা 3টা ট্রেড বেশি উইন করার প্রয়োজন। ওয়েট করি, ভিডিওটা অফ করে দিতাম, বাট এখন কথা হচ্ছে ভিডিওটা অফ করলে হয়তো একটা রং মেসেজ আপনাদের কাছে যেতে পারে, যেন সে একসাথে 9টা ট্রেড লস করলো এখন ভিডিও ক্লোজ করে দিল। না, ওই রকম না ভাই, আমি 9টা ট্রেড কিন্তু লস করি না। যারা ভিডিওটা দেখতেছেন তারা দেখছেন যে আমার প্রতিটা ট্রেডই উইন ছিল, বাট মাই লাক ওয়াজ নট গুড। সো এখান থেকে আমি এই লাইনটা টাচ করলে এখানে ডাউনে এন্ট্রি নিতে পারি। সো ওয়েট করি, একটু সেফটি মার্জিন দাও বৎস। সো এখানে সেফটি মার্জিন পাই নেই, তারপরে এখান থেকে এন্ট্রি নিছি। বাট এই সেফটি মার্জিনে যদি এন্ট্রি নিতে পারতাম তাহলে এই জিনিসটা আমার জন্য খুবই ভালো হইতো। এই যে জোনটা আছে, যেখানে 1210 যেই জোনটা আছে, এই জোনটাকে প্রিভিয়াসলি দেখেন, এই জোনটাকে মার্কেট একদম স্ট্রং একটা ক্যান্ডেল দিয়ে রিয়েল ব্রেক দিছে। এখন মার্কেটের ডিরেকশন হচ্ছে ডাউন, দ্যাটস ওয়াই এখান থেকে ডাউনে এন্ট্রি নিছি। বাট আমি জাস্ট ওয়েট করতেছিলাম সেফটি মার্জিনে এন্ট্রি নেওয়ার জন্য, কিন্তু সেফটি মার্জিনে এন্ট্রি পাইনি। তারপরও এখানে এন্ট্রি নিছিলাম প্রাইস অ্যাকশন ফলো করে, এবং
হ্যার ইজ দ্য রেজাল্ট, আমাকে প্রফিট দিছে। তাহলে 7টা আর এখানে হচ্ছে 3টা, অলরেডি আমি 10টা ট্রেড উইন করছি, আর ওইখানে আমার ট্রেড উইন ছিল 9টা। তো এই ছিল আজকের ভিডিও। যারা আমার কাছ থেকে কর্টেক্স ট্রেডিং শিখতে চান তারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন। টেলিগ্রামে গিয়ে সার্চ করুন ট্রেডার মাহফুজ, অথবা এই ভিডিও ডিসক্রিপশনে দেখেন আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমার টেলিগ্রামে কানেক্টেড হয়ে যান। আপনারা লাইভ সিগন্যালও পাবেন, প্লাস ট্রেডিং শিখতেও পারবেন। সো সবাই ভালো থাকবেন, টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।